গুড মর্নিং এভরিওয়ান। তো অনেক দিন বাড়ির ভিডিও দেওয়া হয়নি, তো আমি ভাবলাম যে আজকে আমি সারাদিন বাড়িতে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে যেটা আমার কাজ, সকাল সকাল চা খাওয়া। তো একটু এই যে চা নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, চা খেয়ে আমি গেছিলাম একটা দিদিদের বাড়িতে আইব্রো করে দিতে। তো আমার কিছু ভালোবাসার মানুষ আছে আমার কাছে ছাড়া, যারা আইব্রো করে না। তো যাই হোক, তারপর ওই দিদিদের বাড়ির থেকে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে একটু শুয়ে পড়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল, আর আমি সাইকেল নিয়ে গেছিলাম আজকে। তো যাই হোক, তারপর এসে দেখলাম যে মা রান্না করছে, আর কি কি রান্না করছে সেটা খেয়াল করিনি। তারপর মা বললো যে কটা আলু কেটে দে, একটু চিপস দেবো। তো সেই জন্য এই যে আমি কিছু আলু কেটে দিলাম। তো তারপরে এই যে সেইগুলো নিয়ে চলে আসলাম ছাদে, আর প্রচুর রোদ ছিল, মানে সেই জন্য মা ছাতা নিয়েছে, আমিও ছাতা নিয়ে বসেছিলাম। তো আমি আর মা একটা একটা করে আলুগুলো সব রোদে দিয়ে দিলাম, আর তারপরে এইদিকে দেখলাম যে ছাদে গম রোদে দিয়েছে। তো সেইভাবে আর ছাদে আসা হয় না, আর গরমে তো আসাই হয় না। তো আমাদের ছাদের পাশে কিন্তু গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ। এই যে একটা দেখো নারকেল গাছ, তো নারকেল হয় না কেন জানি না, হয় না, মানে হয় একটা দুটো নারকেল হয়, অনেক বড় গাছ কিন্তু তাও জানি না বেশি কেন হয় না। তো যাই হোক, ওই যে দেখো একটা মনে নারকেলও আছে, আর ওই যে ওইদিকে আলু দেওয়া, এইদিকে দেওয়া, আর আমি এসেছিলাম ছাতা নিয়ে। তো চলো এবার নিচে যাই। তো নিচে গিয়ে মা বললো একটু তরমুজ কেটে দে। তা আমি একটু সেটাই করছিলাম। আর হ্যাঁ, দেখো আমি কিন্তু বাড়িতে থাকলে টুকটাক কাজ করি, কারণ সারাদিন শুয়ে বসে থাকতে নিজেরও ভালো লাগে না। তো তারপর এখানে দেখো সব তরমুজগুলো কাটছিলাম, আর মা বলছে যে এটা একটু খোসাটা ছাড়িয়ে দে। তো তারপর তরমুজগুলো